হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে একদম দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আই হোপ তোমাদের সকলের ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। আর কি বলো তো, গাড়ি আমার শখের একটা জিনিস। এখন ধুয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি, এখান থেকেই শুরু করে। তো এটা হচ্ছে 23শে এপ্রিল ভিডিওটা শ্যুট করা। তো তোমরা হয়তো পাবে 25শে এপ্রিল, কারণ তোমরা তো জানোই আমি একদিন পর একদিন ভিডিও পোস্ট করি। তো যাই হোক, আজকেও একটা ডেইলি ভ্লগ ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, তার কারণ হচ্ছে সেরকম কোনো কিছু খুঁজে পাইনি ভিডিও শেয়ার করার মতো। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর একদিকে একটা জায়গায় যাব, তো কোনো সময় আমি কি বলো তো, সত্যি কথা বলতে এই গাড়িটা যখন কিনেছিলাম, একটা শখের জিনিস। মানে গাড়িটা আমার অনেক দিন ইচ্ছে ছিল, স্কুটি, আমার একটা নিজস্ব গাড়ি হবে। তো মেয়েদেরই গাড়ি। তো যখন স্কুলে পড়তাম তো তখন এই স্বপ্নটা দেখেছিলাম। তো তারপর তো আমার বিয়ে হয়েছিল। তো তারপরে বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড এটা কিনে দিয়েছিল। তো এই শখটা দেখেছিলাম আর কি বাবার বাড়ি থেকেই। তো বাবারা বলেছিল কিনে দেবে, কিন্তু তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে তারপর হাজব্যান্ড কিনে দিয়েছিল, গিফট দিয়েছিল আর কি। তো যাই হোক, অনেক হ্যাপি নিয়ে এই গাড়িটা অনেক দিন চালিয়েছি। অনেক স্বপ্ন ছিল এই গাড়িটাকে নিয়ে। তো কোনো দিন সেরকম ভালোভাবে আমি গাড়িটাকে যত্নও করি না, আর ইয়েও করি না। কেন বলো তো? কারণ হচ্ছে বাড়িতে যখন তোমাদের দাদাভাই আসে তখন গাড়িটা চালায়। তো তো ওই সব কিছু কি পরিষ্কার করা, তারপর দোকান টোকান নিয়ে গিয়ে তারপর ধুয়ে নিয়ে আসা, এইসব বৃত্তান্ত করে। আর আমাদের বাড়িতে থাকলে আমার ভাই সব ধোয় আর কি, গাড়ি টাড়ি যা কিছু ধোয়ার, তারপর মোছার। তারপর ওনা বিশাল যত্ন করে, তোমরা বিশ্বাস করবে না। ওনা গাড়ি যদি ধুতে লাগে তাহলে প্রায় ওর 3-4 ঘন্টারও বেশি লাগে। তো আজকে আমি ভাবলাম, তো আজকে তো একটা জায়গায় যাব। তো অনেক শখ করে এই জিনিসটাকে নিয়েছিলাম, তো একটু যত্ন করি। তো ওই জন্যই আর কি এত মোছা যত্ন করা। তো গাড়িটাকে একটু ধুয়েও নিলাম। আর এত রোদ পড়ছে তোমাদের কি বলবো, তাই গাড়িটাকেও একটু ঠান্ডা করার দরকার ছিল। তো আর কি গাড়িটাকে ঠান্ডা করে না, তারপর মুছেও নিলাম। তো মোছা হয়ে গেছে। তারপরে এখন বাজে দুপুর 1:30। তো 1:30টার সময় এই যে দেখো আমরা সবাই রেডি হচ্ছি। আর ওদিকে আছে হিয়া, আর ওদিকে ভাই গাড়ি বার করছে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো দেখো আমি বেরিয়েও পড়েছি বাড়ি থেকে, আর মাথায় ওড়নাটা দিয়ে নিলাম। তার কারণ হচ্ছে অনেক রোদ, অনেক মাথায় এত পরিমাণে লাগছে রোদটা, তোমাদের কি বলবো। তো বাড়ির বাইরে বেরিয়েও পড়লাম, আর তোমরা হয়তো ক্যামেরায় বুঝতেই পারছো কেমন রোদ পড়ছে। তো এই দেখো রাস্তায় বেরিয়েও পড়েছি, আর একদম রাস্তাঘাট খা খা করছে, চারিদিকে এত আগুন লাগছে তোমাদের কি বলবো। আমাদের বাড়ির পাশেই দুদিন আগে একটা গাদায় আর কি, পাটকাঠির গাদায় আগুন লেগেছিল। তো আজকেও আবার শুনলাম আমাদের পাড়া থেকে আর কি কিছুটা একটা দূরে পাড়া, তো সেখানেও আগুন লেগে গেছিলো। তো তোমরা একটু সাবধানে সবাই থেকো এত রোদের মধ্যেও। তো দেখো একদম চলে আসলাম তোমাদের সাথে বকবক করতে করতে আমাদের এই বাড়িতে। তো এই বাড়িতে এসে এই যে দেখো ওই সাপের খোলস, ঘরের নিচে আর কি সাপের খোলস। তো অনেক ভয় লাগছিল, বাড়িতে আর ঢুকতে ইচ্ছে করছিল না। গেটটা খুলেই তো ভাই চোখে পড়েছে, ভাই দেখতে পেলো। তো এটা হচ্ছে খড়ির সাপ আর কি, একদম যে বড় ফেনাওয়ালা, ফেনা তোলে না সেই সাপগুলো। তো দেখো এখানে নিচের ঘরে, তো এই বাড়িতে তো এখন আপাতত কেউই থাকে না। তো আমি যখন আসি তখনই পরিষ্কার টরিষ্কার করে থাকি। তো এখন তো থাকিই না। তো এখন এসে দেখছি এই জায়গাটায় সাপ। তো দেখতেই পাচ্ছ তোমরা, অনেক ভয় লাগছে অনেক। তো আমার তারপরে আর ইচ্ছেই করছিল না ঘরে থাকতে কিংবা উপরে উঠতে। সাপটাকে দেখে একদম মাথা ঘুরে গেল যে এই বাড়িতে আবার এরকম করে সাপও ঢুকে পড়লো। তো দেখো তারপরে আবার আমার ভাসুর আসলো। তো তারপরে একটু সাহস জুগিয়ে একটু উপরের ঘরে চলেও আসলাম। তো উপরের ঘরেও একটু পা টিপে টিপে আসলাম, অনেক ভয় লাগছিল। আর চারিদিকে এত নোংরা ছিল, ঢুকতেও ইচ্ছে করছিল না। তো এই যে দেখো বারান্দায় অনেক ধুলো হয়ে গেছে। তো তার আগে তোমাদের সাথে ক্যামেরা শেয়ার করার আগে আমি পা টিপে টিপে সব জায়গায় দেখলাম যে সাপ আছে নাকি, সাপ আছে নাকি। আর মনের মধ্যে একটা কৌতূহল জাগছিল যে সাপ নিচে আছে তাহলে উপরেও আসতে পারে। তো ভয়ও লাগছিল বিশাল। হ্যাঁ, এবার তাও সাহস করে উপরে উঠতে পারছিলাম না, উপরের ঘরে। তো ভয় লাগছিল বিশাল, সাপ থাকবে সাপ থাকবে এরকম। তো ভাই এসেছিল, তো ভাই এসে সাপটাকে বাইরে ফেলে দিল। তারপরে আবার হ্যাঁ, সাপের খোলস ছিল, তো খোলসটাই ফেলে দিল বাইরে। আর এত ভয় লাগছিল কি বলবো, ঘরে আমরা কেউ উঠছিলাম না। তো ভাই আসলো, তার বললো ঘরে থাকবে না। তো খোলস ছেড়ে চলে গেছে। তো খোলসটা ফেলে দিয়ে তাহলে তুই তো আগে উঠলি, আমি আর তুমি ভাই লাস্টে ভাই। আর না, ওই ভাই তো ফেলে দিয়ে গেল।
তোমার ভাসুর এসেছিল আর কি, তো ওই ভাই ফেলে দিয়ে গেল ওই সাপের খোলসটাকে। তারপর আর একটা বিষও দিয়ে গেল, বিষটা দিলে মানে থাকলে আর কি ওখানে দিয়ে রাখলে সাপ ঢুকতে পারবে না বাড়িতে, মানে ঘরে। আর আমরা তো থাকি না ধরো, তো গেটের নিচে মানে এত বড়টা হাইট মানে ফাঁকা আছে, তো ওই ফাঁক দিয়ে হয়তো ঢুকেছে। তো যা ভয় লাগছে, এখনো পর্যন্ত ভয় লাগছে। ঘরে তো থাকার কথা না, তার কারণ হচ্ছে ঘরে কোনো ফাঁক ফোকর নেই, কোনো জায়গায় মানে ঢোকার চান্স নেই, কিন্তু মনে হচ্ছে বাইরে কোনো জায়গায় আছে, তো না থাকলেই ভালো। তো যাই হোক, এখন ঘরে বসে আছে, এই যে এসি চালিয়েছে একটুখানি, মানে ঠান্ডা, বাইরে তো বিশাল গরম, তো একটু ঘরে বসলাম। তো তারপর যে কাজের জন্য আসা, তো সেখানে যাব আর কি। আর এদিকে ভাই ফোন ঘাটছে শুয়ে শুয়ে, আর এই যে আমরা সবাই বসে আছি। তো দুটো রিলস বানাবো আর কি। সাপের ভয়ে কিছুই মানে উঠতেই ইচ্ছে করছিল না ঘরে, মানে ঘরে আর কি। তো তাও সাহস জুগিয়ে উঠলাম। তো তারপরে একটু ঘরের মধ্যে রেস্ট নিলাম। তো তারপর আমার ভাসুর এসে সাপের খোলসটাকে বাইরে ফেলে দিল। তো তারপর আবার আরেকটা ওষুধও আর কি চারিদিক দিয়ে দিয়ে দিল, যে এটা এই ওষুধটা দিলে আর কি মানে চারিদিকে মানে সাপ টাপ ঢুকবে না। আর ওইটার মানে নাম হচ্ছে কি একটা অ্যাসিড নাম বললো, আমার ততটা মনে নেই, ভাই বলেছিল। আর এদিকে দেখো তোমার দাদাভাই যে গাছগুলো লাগিয়ে রেখে দিয়েছিল, সেই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর ওই আমার ভাসুরই মানে জল টল দেয়, তো ওই জন্য অনেক বড়ও হয়ে গেছে গাছগুলো। তো ওদিকে দেখালাম তোমাদের সব গাছগুলো। আর বেগুন গাছগুলোতে না বেগুনের চারাও মানে ছোট ছোট বেগুনের হয়েছে, ছোট ছোট বেগুন হয়েছে আর কি, আর দুদিন পরে খাওয়ার মতো হয়ে যাবে বড় বড়। তো তোমাদের দাদাভাই এরপরে কবে ছুটি পাই কি না দেখা যাক। তো তারপরে আসলে আবার শেয়ার করব। আর সবথেকে বড় কথা কি বলো তো, মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে ঘরের মধ্যে ওরকম সাপ থাকবে, আর তাও আবার অত বড়, একদম বিষাক্ত সাপ। তো মানে যদি মানুষজন ওখানে থাকতো কিংবা শুয়ে থাকতো তাহলে কি হতো তোমরা একটু আন্দাজ করো। তো যাই হোক, এখন আপাতত ওই নিচটায় কেউই থাকে না, তো অনেক ইচ্ছা আছে। তো আমার তোমার তো ভয় ঢুকে গেছে একদম জানের মধ্যে, তো একদম ইচ্ছে করলো না ওই ঘরে থাকতে। আর তো চলে আসলাম তারপরে। আর এদিকে এসে আবার মানে হাওয়া দিতে লাগলাম, মানে একটু গাড়িতে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে গাড়িতে সেরকম মানে হাওয়া নেই, তো হাওয়া দিতে হবে। তো তারপর দেখো হাওয়া দিয়ে তারপর চলে আসলাম আর একদম মেন জায়গায়, যেখানকার মানে আসার উদ্দেশ্য ছিল, তো ঔষধের দোকানে আর কি। তো এটা ছিল ইউএসজি রিপোর্টের একটা জায়গা, মানে ছবি তোলার জায়গা। তো এখানে ছবি করতে দেওয়া আছে, তো ওই রিপোর্টটাই নিতে এসেছি। তো কিসের ছবি আর কিসের রিপোর্ট দিতে এসেছি তো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আর দেখো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তো ভাই ওদিকে দাঁড়িয়ে আছে গাড়িটারি নিয়ে। আর মানে কি বলো তো, অনেকটা দূরে কোথাও গেলে না মানে আমার ভাইকে আমি নিয়ে যাই, তার কারণ হচ্ছে আমি অতটা সাহস পাইনি আমি একা আসতে, তো ওই জন্য আর কি ভাইকে নিয়ে আসা। আর সব থেকে কি বলো তো, যে দেখবে একটা না সবসময় একটা সাথে কেউ থাকলে না একটা মনে সাহস যোগায়, মানে জুগে যায় আর কি, সাহসটা পায় ভালো মতো। তো ওই জন্য আর কি সবাই মিলে আসা। আর ওদিকে দেখো হিয়া ক্যামেরাটা ধরে আছে, ক্যামেরাম্যান হয়ে আছে। আর এদিকে মানে রিপোর্টটা সঙ্গে সঙ্গেই মানে খুঁজে পেয়েও গেছে ওরা। তো নামটা বলে দিলাম, তো তারপর খুঁজে তারপর ওখানে বললো যে তোমরা তোমাদের দিচ্ছি, দাঁড়াও আমি একটু সিগনেচারটা করে নিই, আর তুমি নামটা ঠিক আছে কিনা দেখে নেবে। আর রিপোর্ট বলতে গেলে মানে কালকেই দেওয়ার কথা ছিল রিপোর্টটা, কিন্তু সঙ্গে সঙ্গে দেয়নি রিপোর্টটা, জানো তো, মানে তার 3-4 ঘন্টা পরে রিপোর্ট দেবে বলেছিল। তো তাই জন্য আর কি সেদিন আসিনি, তারপরের দিন এসে রিপোর্টটা নিয়ে আসি। তো দেখো রিপোর্ট দিয়েও দিয়েছে, তো কি কার রিপোর্ট তো তোমরা খুব শীঘ্রই জানতে পারবে কিছু মানে এর পরের ভিডিওতে। তো এই যে দেখো রিপোর্টটা নিয়ে চলে আসলাম। তো তারপরে আবার বিরিয়ানির দোকানে আসলাম। তো হিয়া বলেছিল যে বোন আমি কিন্তু বিরিয়ানি খাবো, তো ওকে বললাম ঠিক আছে চল তাহলে নিচ্ছি বিরিয়ানি। তো এখানকার বিরিয়ানি কেমন হয় আমি আর জানা নেই, কিন্তু ফার্স্ট টাইম এখানে বিরিয়ানি মানে ট্রাই করা হবে। তো আমাদের বাড়ির কাছেই যে বাজার আছে, তো সেখান থেকেই মানে সবসময় বিরিয়ানি নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছে। আর এদিকে ভাই ক্যামেরা ধরে আছে, তো ভাই ওকে বলছে হিয়া তোর কি এখনই জিভে জল চলে আসলে বিরিয়ানি দেখে, আর অনেক দিন না বিরিয়ানি খাওয়া হয়নি জানো। তো বিরিয়ানি তো নিয়েই নিলাম, তারপরে বিরিয়ানি নিয়ে এসে তারপরে এটিএমে চলে আসলাম, কিছু ক্যাশ তোলার ছিল, তো ক্যাশ তুলে নিলাম। তো তারপরে দেখো বাড়ি যাচ্ছি। আর আমাদের যা যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে, মানে আমার ওষুধ নেওয়া ছিল, তো ওষুধও নিয়ে নিয়েছি। আর আমি কিসের ওষুধ খাচ্ছি তো না খাচ্ছি সেটা এর পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব সব কিছুই। আর মানে কি বলো তো, আর একটা কাজ বাকি আছে, মানে আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, রিপোর্টটাও নেওয়া হয়ে গেছে, আর একটা কাজ আছে সেটা মানে আরেকটু পরে গিয়েই মানে সারবো। তো তাই হোক দেখা যাক, ওটা আমার
আমার পাই কি না, আমার মনে একটু মানে সন্দেহ আছে ওই কাজটা হবে কি না হবে। তো সেই ভেবেই আর কি একটু মানে পাচ্ছিলাম না, স্বস্তি পাচ্ছিলাম না। তো যাই হোক, ওই দিকে সবথেকে বড় কথা কি, মানে ওই যে সাপটাকে ঘরের মধ্যে দেখেছি না, তখন থেকে না আমার মনটা একটু খুঁতখুঁত হয়ে আছে। তোমার দাদাভাইকে বললাম আমি যে এরকম এরকম ব্যাপার হয়েছে, তোকে ভিডিও কল করেও দেখিয়েছি। তো ও বলল ঘরে আবার সাপ কী করে আসলো বলো, মানে আমি এখন যদি মানে ওখানে থাকিও না আমার অনেক ভয় লাগবে। তো যাই হোক, তারপরে এই যে দেখো সিঙ্গারার দোকানে চলে এসেছি সিঙ্গারা নিতে। আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি কন্টিনিউ করবো না। এর পরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কার রিপোর্ট কী বৃত্তান্ত আমার কী হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটুকুই ভিডিওটা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করবে।